উষ্মিতা এবার শহরের সাইনবোর্ডেও বাংলায় সাইনবোর্ডে নেম প্লেটে বাংলা এবার বাধ্যতামূলক। মৌখিকভাবে আবেদনের পর বিজ্ঞপ্তি জারি করেছে পুরসভা। যে কোনো ভাষা থাকতে পারে সাইনবোর্ডে, কিন্তু তার সঙ্গে বাংলা থাকা বাধ্যতামূলক। রীতিমতো সময়সীমা বেঁধে এই বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুরসভা। শহরের সমস্ত দোকান, অফিস, শপিং মলে বাংলা মাস্ট। অন্যান্য ভাষা থাকলেও বাংলায় সাইনবোর্ড আবশ্যিক। 30 সেপ্টেম্বরের মধ্যে সাইনবোর্ডে বাংলা লেখা মাস্ট বলছে পুর কর্তৃপক্ষ। বাংলা উষ্মিতা এবার শহরের সাইনবোর্ডে বাংলায় সাইনবোর্ড নেম প্লেট এবার বাধ্যতামূলক। মৌখিকভাবে আবেদনের পর বিজ্ঞপ্তি জারি করল পুরসভা। রীতিমতো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এই কাজের জন্য। রক্তিমা দাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি, আরো বিস্তারিত আমাদের জানাবেন। রক্তিমা, তাহলে এবার পুজোর আগেই বা পুজোর সময় বলা যেতে পারে, পুজোর মধ্যে পুর কর্তৃপক্ষ তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে বাংলার সমস্ত যে সাইনবোর্ড রয়েছে সেখানে বাংলা ভাষা দেখা যেতে চলেছে। দেখো একদমই, এবং দেখো তোমাকে জানিয়ে রাখি, প্রথম কিন্তু কলকাতা পুরসভা এই বিষয়ে নির্দেশ দিয়েছিল, বা নির্দেশ বলবো না, আবেদন জানিয়েছিল। সেটা হচ্ছে গত বছর অর্থাৎ 2024-এ। কিন্তু দেখো তারপরেও দেখা গিয়েছে শহরের একাধিক রেস্তোরাঁ বলো, হোটেল, সমস্ত জায়গায় কিন্তু বাংলায় কোথাও সাইনবোর্ডের অভাব রয়েছে। কেউ কেউ কিন্তু কলকাতা পুরসভার এই আবেদনের পর সাইনবোর্ডে বাংলা লিখলেও তা একেবারেই ছোট হরফে, ফলত এক চোখে দেখাটা সম্ভব হয় না। সেটা কিন্তু আর হবে না। এবারে একেবারে বিজ্ঞপ্তি জারি করলো কলকাতা পুরসভা, এবং একেবারে তোমাকে যেমনটা তুমি বলছিলে যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে 30 সেপ্টেম্বর অর্থাৎ এই মাসের মধ্যেই কিন্তু সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। শহরের যত হোটেল রয়েছে, সরকারি হাসপাতাল আছে, বেসরকারি হাসপাতাল, এছাড়া অফিস, সমস্ত জায়গায় কিন্তু বাংলায় সাইনবোর্ড বা নেম প্লেট ডাকতে হবে। সেক্ষেত্রে দেখো অন্যান্য ভাষা ব্যবহার করা যেতে পারে, কিন্তু বাংলায় যে সেখানে লেখা থাকতে হবে, এবং বাংলা হরফ যাতে বড়ভাবে থাকে, অর্থাৎ এক চোখেই যাতে দূর থেকে দেখা যায়, সেটা কিন্তু রাখতে হবে, সেটা স্পষ্ট করা হয়েছে। সেক্ষেত্রে দেখো একেবারে সময়সীমা বেঁধে দেওয়া হলো, এবং এই সময়সীমার পর কলকাতা পুরসভা আবার নতুন করে সার্ভে করে দেখবেন তারা যে কোথায় কোথায় এর অন্যতা হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু পদক্ষেপ নেওয়া হবে। তাহলে ধন্যবাদ রক্তিমা তোমায়। রক্তিমা দাস আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি কি বলছেন এই নিয়ে শুনবো। কর্পোরেশন কে যখন লাইসেন্স নিতে যায় তখন বাংলা ভাষায় হোল্ডিং কথা বলে দোকানের নাম বলে, কিন্তু নিজের বিল্ডিংয়ে বসে নিজের পাশে ক্লিয়ার কোম্পানি জিনিসের শুরু, সেখানে অসংখ্য ভাষা কি করবে, যে কোনো ভাষা থাকতে পারে, কিন্তু আপনি দেখেন বাংলা কম্পালসারি। আজ ইনস্ট্রাকশন মার্কেট দিয়েছে, ওনার কাছে নোটিশ যাচ্ছে। বাংলা আপনি ইংলিশে লিখতে পারেন, হিন্দিতে লিখতে পারেন, অসমিয়াতেও লিখতে পারেন, কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাটা রাখতে হবে। কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, তার বক্তব্য আমরা শুনছিলাম। তিনিও স্পষ্ট করে দিলেন এই কথা যে অন্যান্য ভাষা থাকতেই পারে সাইনবোর্ডে, তা থাকলেও বাংলা কিন্তু মাস্ট, বাংলা রাখতেই হবে, এবং সময়সীমা 30 সেপ্টেম্বর। আমরা এই নিয়ে কথা বলবো। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল বাবু, কলকাতা পুরসভার তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে 30 সেপ্টেম্বরের মধ্যে বাংলা যত সাইনবোর্ড আছে সেখানে বাংলা ভাষা মাস্ট, অর্থাৎ অন্য কোনো ভাষায় সাইনবোর্ডে লেখা থাকলেও বাংলা তাতে রাখতেই হবে। কিভাবে দেখছেন? আমার কোনো আপত্তি নেই, তো খুবই ভালো কথা। আমাদের মাতৃভাষা বাংলা, আমরা বাংলায় কথা বলবো। কিন্তু কালকে দেখছিলাম, পরশুদিন দেখছিলাম মেয়র এক জায়গায় গেছিলেন একটা কর্পোরেশনের উদ্বোধনে, একটা কোনো বোধহয় পে অ্যান্ড ইউজ টয়লেট উদ্বোধনে, সেখানে হিন্দিতে ভাষণ দিচ্ছিলেন। তারপর আমরা সেটাই মনে করলাম যে মেয়রের সেই ঐতিহাসিক ভাষণ, যিনি যেখানে দাঁড়িয়ে বলছেন যে আল্লাহর দয়ায় আর কিছুদিনের মধ্যেই অর্ধেক পশ্চিমবঙ্গবাসী উর্দুতে কথা বলবে। উর্দু আর বাংলা এক নয়, সেটা আবার গিয়ে কিন্তু আমাদের মাননীয় মেয়রকে বসিয়ে শেখাতে হবে। এটা একটা সমস্যা। এগুলো হচ্ছে সব নাটক, এগুলো হচ্ছে হিরিক। বাঙালিকে গাধা ভেবেছে, এরা ভাবছে বাঙালি গাছে মুখ দিয়ে চলে, বাঙালি বাংলা বাংলা বাঙালি এই করলে পরেই বোধ হয় বাঙালি সব ভোট দিয়ে দেবে ওদের। 26,000 চাকরি কিন্তু কোনো উড়িষ্যার লোক এসে খায়নি, অভয়াকে কিন্তু কোনো রাজস্থানের লোক মারিনি, তামান্নার খুনটা কিন্তু কোনো গুজরাটের লোক করেনি, কোন উত্তরপ্রদেশের লোক এসে আমাদের ভোটাধিকার কেড়ে নেয়।
যা ভোটের লুট যা করেছে সব এই রাজ্যের লোক করেছে, অন্যায় যা করেছে সব এই রাজ্যের লোকেরাই করেছে, আর তারা বেশিরভাগই নয়, তারা প্রায় সবাই বাঙালি। সজল বাবু ধন্যবাদ। বিজেপি কাউন্সিলর তথা নেতা বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।